দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর অন্তিম পর্ব। আমরা যে বাড়িটিতে স্বামীজি বিশ্রাম নিয়েছিলেন, রাজার অতিথি ভবনের সেই একতলার ঘরটিতেও গেলাম। দেওয়ালের গায়ে একটি শ্বেতপাথরের ফলকে সেই দিনের কথা স্মরণ করা হয়েছে। ঘরখানি খুব অযত্নের সঙ্গেই পড়ে আছে। আমরা সেখানে স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দির থেকে 4 মাইল দক্ষিণে ধনুষ্কটির দিকে আরেকটি জায়গায় গেলাম। এর নাম জটাতীর্থ। শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার পর রামেশ্বর দর্শনের আগে এই তীর্থে এসে তার বনবাসের সাক্ষী জটা ধুয়ে ফেলেন ও পাপ ক্ষালনের জন্য কিছু অংশ এখানে ছিঁড়ে ফেলেন। সেই থেকে প্রায় 300 বর্গফুট বিস্তৃত এই কুণ্ডটি জটা তীর্থ নামে খ্যাত। এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটির নাম পাপ হরেশ্বর। জটাতীর্থে স্বামী প্রণবানন্দ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় দরিদ্র জেলেদের জন্য বিবেকানন্দ কুডেল নামে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অবহেলিত দরিদ্র এই জেলেদের ধর্মান্তরিত হওয়ার প্রলোভন থেকে রক্ষা করে তাদের বাসস্থান, শিক্ষা, হিন্দু সংস্কৃতি প্রচারে উন্নততর ব্যবস্থা তিনি করেছেন। এটি কোনো সাম্প্রদায়িক ব্যাপার নয়, একেবারে স্বামীজির আদর্শে দরিদ্র নারায়ণের সেবার একটি নিদর্শন। রামেশ্বর দর্শনার্থী সকলেরই তীর্থ দর্শন সার্থক হবে এমন একটি শিবজ্ঞানে জীবসেবার আদর্শে উদ্ভূত কার্যক্রম দর্শন করলে অশিক্ষিত জেলেরা তার অনুপ্রেরণায় সুন্দর পরিচ্ছন্ন ঘরবাড়ি, ঠাকুরের মন্দির নির্মাণ করেছে। সেখানে তাদের ছেলেমেয়েরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছে, ঠাকুর স্বামীজির বাংলা গান গাইছে, লেখাপড়া করছে। না দেখলে আমাদের ধারণাই হতো না। আমরা সাধ্যমতো এই সেবাযজ্ঞে সাহায্য করলাম। প্রণবানন্দজিকে বিদায় জানিয়ে আমরা এবার বাসে উঠব। দুপুরে খাওয়ার ব্যবস্থা তিনি তার পরিচিত এক আশ্রমে করেছিলেন। আহারান্তে সেই আশ্রমের বারান্দায় বসে ভাবছিলাম, এই সব তীর্থদর্শনের বিষয়ে ঠাকুর বলেছেন, ওরে যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ, জপ, ধ্যান, ধারণা, প্রার্থনা, উপাসনা করেছে, সেখানে তার প্রকাশ নিশ্চয় আছে জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটি জমাট বেঁধে গেছে। তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তার দর্শন হয়। যুগ যুগান্তর থেকে কত সাধু, ভক্ত, সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে। অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডোবা, পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। সেই রকম দীর্ঘ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন পর্ব এবং তার অনুপূর্ব বর্ণনা শেষ হলো এই ভারতের শেষ প্রান্তে রামেশ্বর দর্শনের মধ্য দিয়ে। তাই আজ একটু আবেগপ্রবণ হয়ে ঠাকুরের কথাই ভাবছিলাম। সর্বদেবদেবী স্বরূপ ঠাকুরই তো শিব স্বরূপ, তার অঙ্গজ্যোতি থেকে তো ঠাকুরের আবির্ভাব। তাই তার কথাই বারবার মনে পড়ছিল। তিনি বলেছেন, গরু যেমন পেট ভরে জাপ খায়, নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগরে ভালো করে চিবাতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান, তীর্থস্থান দেখবার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে, সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয়। দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে বিষয়ে রূপরসে মন দিতে নাই, তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না। অশেষ কৃপাময় শ্রীরামকৃষ্ণ সদাশিব সর্বমঙ্গলময় যিনি, তিনি যেন আমার তীর্থ ভ্রমণের দোষ ত্রুটি দূর করে এর সার স্মৃতিটুকু মনে অক্ষয় করে রাখেন। করচরণ কৃতং বাক্যায়জং কর্মজং বা শ্রবণনয়নজং বা মানসং বাহপরাধম বিহিতং বা সর্বমেতৎ ক্ষমস্ব। জয় জয় করুণান্ধে শ্রী মহাদেব শম্ভো।
তব তত্ত্বং ন জানামি কৃদ্ধসি মহেশ্বর যাদৃহসি মহাদেব তাদৃশায় নমো নমঃ।